আসসালামু আলাইকুম। তো আজকেও আমরা আটতলার মধ্যে গাঁথনি করব। তো কালকে যেহেতু আমরা 7 জন গাঁথনি করছিলাম, 4টা মিস্ত্রি 3টে হেল্পার, সেম লোক কিন্তু আজকেও গাঁথনি করব। তার জন্য কিন্তু আজকে মাচা দিয়ে ফেলছি, সকালবেলা এসে কিন্তু এই মাচাটা দিয়ে ফেলছি এবং ইটগুলা কিন্তু আমরা নিজেরাই তুলে রাখছি। যখন আমাদের হেল্পাররা মশলা তৈরি করছিল তখন আমরা বসে না থেকে ইটগুলা মাচায় তুলতে, যাতে আমরা অনেক দ্রুত এবং তাড়াতাড়ি আমরা কাজ শুরু করতে পারি। আমাদের হেল্পাররা আমাদেরকে মশলা দিলে এরপর হচ্ছে যে আমরা গাঁথনি শুরু করে দিলাম। আমরা এদিকে 2 মিস্ত্রি গাঁথনি করতেছি এবং ক্যামেরার পিছে হচ্ছে ওই ইউনিটে হচ্ছে যে আরো 2টা মিস্ত্রি ওই জায়গায় কিন্তু তারা গাঁথনি করতেছে। তারা ওই পাশ থেকে হচ্ছে যে গাঁথনিগুলো 7 ফিট লেভেলে গাঁথনি কমপ্লিট করে আসতেছে এবং আমরা এই পাশে গাঁথনি শুরু করছি, এই পাশে আমরা 7 ফিট লেভেলে গাঁথনি করতেছি। আজকে সকালবেলা এসে যে গাঁথনিটা শুরু করছিলাম মাচার উপরে, তো ওইটা 7 ফিট 1 ইঞ্চি লেভেলে কিন্তু গাঁথনি করে ফেলছি। এরপর হচ্ছে যে এই পাশে ছোট 2টা কিন্তু গাঁথনি আছে, তো 2 মিস্ত্রি 2টা কিন্তু ছোট গাঁথনি কিন্তু কমপ্লিট করে ফেলছে, অর্থাৎ এই দুইটাও কিন্তু 7 ফিট 1 ইঞ্চি লেভেলে কিন্তু গাঁথনি করে ফেলছি। এরপর হচ্ছে যে সিঁড়ির সাথে একটা গাঁথনি আছে, তো এটা কিন্তু আমরা একদমই হচ্ছে যে ঠেকাই দেবো ভীমের মধ্যে। এই জায়গায় তো আর লিন্টন হবে না, যে কারণে হচ্ছে যে আমরা গাঁথনিটা একদম কমপ্লিট করে ফেললাম। এরপর হচ্ছে যে সামনে আমার মাছা দেওয়া শুরু করে দিলাম, ওই মাচাটা ভেঙে হচ্ছে সামনে মাছা দিয়ে ফেললাম। এরপর হচ্ছে যে আমাদের হেল্পাররা কিন্তু মাছের মধ্যে ইট দিয়ে দিল এবং বালু দিয়ে দিল। এরপর হচ্ছে যে আমরা গাঁথনি শুরু করে দিলাম। আমাদের এই 8 তলার মধ্যে কিন্তু তেমন কোনো ইট নেই, শুধু আজকে কাজ হবে, কালকে কাজ করার মতো কিন্তু আমাদের এই প্রজেক্টের মধ্যে ইট নেই। ইট আছে রাস্তার মধ্যে, রাস্তা থেকে হচ্ছে যে গাড়ি দিয়ে আবার আনতে হয় আমাদের প্রজেক্টের এই জায়গায়। এরপর হচ্ছে যে ডেলি লিভার দিয়ে হচ্ছে যে ছাদের উপরে অর্থাৎ 8 তলায় এবং আমাদের যে জায়গায় ইট লাগে ওখানে হচ্ছে যে আমরা ইট তুলি। তো ওই রাস্তা খারাপ হওয়ার কারণে হচ্ছে যে গাড়িতে ইট আনতে পারতাছি না, যে কারণে হচ্ছে যে কালকে মনে হয় আমরা গাঁথনি করতে পারবো না, কালকে অন্য কাজ করতে হবে আমাদের। যদি রাস্তা ভালো হয়ে যায়, অর্থাৎ রাস্তার মধ্যে যদি ময়লা ফেলায় যদি একটু লেভেলে নিয়ে আসে রাস্তাগুলো একটু যদি ভালো করে, তাহলে হয়তো বা কনেক্টের সাথে যেমনি হোক ইট এই জায়গায় আনবে। এরপর হচ্ছে যে উপরে ইট তুলবে। যেহেতু ভাই ঈদ সামনে আসছে, এই সময় তো কাজ বন্ধ করে রাখা তো সম্ভব হবে না, প্লাস আমরা তো আর এই জায়গায় বসে থাকবো না। আমাদের কাজ যদি একদিন মিস যায়, আমরা ওই দিনে বাসা চলে যাবো। আমাদের এই জায়গা থেকে কোনো লাভ নেই, আমরা এই জায়গায় বসে থাকলে একদিন 1,000 টাকা প্রায় লস হয়ে যাবে আমাদের। আমাদের যেহেতু বাসাটা একটু দূরে, তো আমাদের ঢাকা থেকে বাসা যাইতে একটু ঝামেলায় পড়তে হয়। যাই হোক, আমাদের এই ক্যাথরিনটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখন দেখাই আমরা আমরা প্লাস আমাদের যে আরো 2টা মিস্ত্রি আছে, আমার ছোট ভাই প্লাস আর একটা মিস্ত্রি আছে, তো তারা কি কি কাজগুলো দেখায়। তো আমরা তো এই কাজগুলো করছি সকাল থেকে, তোমরা তো দেখছো যে আমি কি কি কাজ করছি, সেগুলো তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভিডিও করে দেখাইছি। প্লাস সামনে হচ্ছে যে আমার ছোট ভাই প্লাস আরেকটা মিস্ত্রি, তারা ওই পাশে গাঁথনি করছে। তো এখন কোন একটা সাহেব আমাকে ফোন দিল, তো এখন আমাকে যাইতে হইব অন্য সাইডে হচ্ছে যে একটু ঢালাই করতে হইব। ওই জায়গায় হচ্ছে যে একটা মিস্ত্রি আছে, রড মিস্ত্রি, তিনি সিন্টারিং করে ফেলছে, এখন তিনি রড বানতেছে। তো আমাকে বললো যে ওই জায়গায় গিয়ে হচ্ছে ওইটা ঢালাই করতে হবে। তো চলেন ওই সাইডে যাই, এরপর হচ্ছে যে দেখাচ্ছে যে কি ঢালাই করতে হইব আমাদের। তো আমি চলে আসলাম এই সাইডে। তো এই জায়গায় হচ্ছে যে এই জায়গাটুকু হচ্ছে যে ঢালাই করতে হবে। নিচের জালি কিন্তু বেঁধে ফেলছে, তো এখন উপরের জালি এখনো বাঁধা আছে। তো এই রডগুলো সোজা করে এরপর হচ্ছে যে উপরের জালিটা বেঁধে ফেলবো। এরপর হচ্ছে যে আমাদের এই যে বালু এবং খোয়া কিন্তু নিচতলায় আসে, নিচতলায় থেকে হচ্ছে যে উপরে আনতে হবে। এরপর হচ্ছে যে ঢালাই করতে হবে এবং এই কাজগুলো তোমরা দেখতে পাচ্ছ ভাই, এই যে ট্যাঙ্কের কাজগুলো, প্লাস্টারগুলো, এগুলো ভাই আমি করছি। ওই সময় আমি ভিডিও করি নাই। এই যে দেওয়ালগুলো আছে প্রাইপের ওয়াল, এগুলো হচ্ছে যে আমি করছিলাম। সো আমার ভালো করে মনে আছে এই কাজগুলো আমি করছি। প্লাস সামনের ওই প্রজেক্টটা আছে, ওইটা কিন্তু আমাদের কন্ট্রাক্টরের কাজ, ওইটা কমপ্লিট করছিলাম প্রায় আরো 2 বছর আগে, যখন আমি ভিডিও করি নাই। ওই সময় হচ্ছে যে শুরু থেকে শেষ অবধি আমি ওই প্রজেক্টে কাজ করছি। যে এই বাইরের মাছাটা, এটাও আমি করছি। সো আমার এগুলো ভালো করে মনে আছে। ওই সময় আমি এই প্রজেক্টের মধ্যে আমি কিন্তু ভিডিও শুরু করছিলাম প্রায় এখান থেকে আরো প্রায় 1.5 বছর প্লাস আগে আমি এই প্রজেক্টে হচ্ছে যে কাজ করছিলাম। শেষের দিকে এসে হচ্ছে যে আমি এই প্রজেক্ট থেকে হচ্ছে যে আমি ভিডিও করা শুরু করছিলাম। যখন আমি এই ফোনটা নতুন কিনি তখন থেকে হচ্ছে যে আমার এই প্রজেক্ট থেকে হচ্ছে যে ভিডিও শুরু করার যাত্রা আমার শুরু হয়েছে এখান থেকে। এই প্রজেক্টের মধ্যে কিন্তু আমার অনেক ইমোশন জড়িয়ে আছে। তো আমি কাজ শুরু করেছি এদিকে, তোমরা দেখতে পাচ্ছ যে অন্ধকার হয়ে গেছে। তো রডগুলো কিন্তু আমি সর্বপ্রথম সোজা করছি, এরপর হচ্ছে যে বাইন্ডার দিয়ে কিন্তু আমি কিন্তু বাঁধা শুরু করে দিছি। আমার কিন্তু বাঁধা প্রায় কমপ্লিটের কাছাকাছি। তো আমি যখন এদিকে বাঁধতাছি, প্লাস আমাদের খালেদ ভাইরা ছিল, আরো মনে করেন যে 2জন লোক ছিল, মানে রাজেশ ছিল 3জন, আমি আসছি ওখান থেকে এবং রড মিস্ত্রি 1জন। তো আমরা যখন এদিকে বাঁধতাছি, আমিও যদিও রড মিস্ত্রি ভালোভাবে কাজ করতে পারিনি, কিন্তু আমি রড মিস্ত্রির কাজ টুকটাক করতে পারি। তো এইদিকে হচ্ছে যে আমাদের খালেদ ভাইরা কিন্তু মানে ঢালাইটা কিন্তু রেডি করে ফেলতে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন পানি দিতেছে, পানি দিয়ে হচ্ছে যে আমাদের ঢালাই করতে কিন্তু ভাই তেমন সময় লাগবে না, শুধুমাত্র যে মালামাল যেগুলো লাগে সেগুলো তুলতে একটু সময় লাগে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ঢালাইও কিন্তু কমপ্লিট হয়ে গেল ভাই। যেহেতু এখান থেকে এখানে হচ্ছে যে বেলচা দিয়ে হচ্ছে যে আমরা ঢালাইটা ওই জায়গায় দিয়ে দিই, যে কারণে আমাদের ঢালাই দিতে তেমন সময় লাগেনি। তো এখন বাজে হচ্ছে যে প্রায় 10:30। তো আমাদের কিন্তু মনে করেন যে ঢালাইটা 2বার তৈরি করতে হয়েছে, যে কারণে হচ্ছে যে আমাদের সময় একটু বেশি হয়েছে। আর হেল্পার যেহেতু একটা, তো একটা হেল্পার দিয়ে হচ্ছে যে নিচতলা থেকে হচ্ছে যে খোয়া বালু এবং সিমেন্ট তুলতে হয়, যে কারণে আমাদের সময় একটু বেশি লাগছে। তো যাই হোক, অনেক কষ্টের পর হচ্ছে যে আমাদের ঢালাইটা কমপ্লিট করে ফেললাম। তো এখন আমরা নিচে যাব, নিচে গিয়ে হচ্ছে যে খোরাকি নিয়ে হচ্ছে যে কন্ট্রাক্টরের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবো আমাদের ওই সাইডে, অর্থাৎ যে সাইডে আমরা থাকি ওই সাইডে চলে যাব। তো ভিউয়ার্সরা, আজকের মতো ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।